দীপাবলির দিনে সকলে প্রদীপ জ্বালিয়ে দীপ দান করি কেন না? সারা বছরের মধ্যে সব থেকে অন্ধকারাচ্ছন্ন দিন হচ্ছে এই দীপাবলির দিন। এই দিন আলোর রোশনাই করতে হয়, প্রদীপ জ্বালতে হয়। তাতে কি হয়? প্রদীপ জ্বললে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে শ্রদ্ধা সম্মান নিবেদন করি। যারা স্বর্গগত হয়েছেন তাদেরকে আমরা দেখাই যে না, আমরা এখনো তাদের উত্তরাধিকারী আমরা আছি। এই দীপদান আমরা যমের উদ্দেশ্যেও করি, যমকেও দীপ দেখাই, যম আনন্দ পান। এবং এই প্রদীপ দান করে আমরা কি করি? আমাদের এই ইহজাগতিক জ্বালাকেও দূর করি। যেমন অন্ধকার হলে কি হয়? বিভিন্ন রকম ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণুর আক্রমণ হয়। দেখবেন যে জায়গা অন্ধকার আছে মাছি মশা কীট পতঙ্গ সেখানে ঘিরে আছে। তা আলো জ্বাললে কি হয়? আলোর সঙ্গে তেলের বা ঘিয়ের একটা যে বিক্রিয়া হয় তাতে যে ধোঁয়ার সৃষ্টি হয়, সেই ধোঁয়াতে সেই সব জীবাণুগুলি ধ্বংস হয়। যার জন্য দীপাবলিতে আমরা দীপ দান করি। মা লক্ষ্মীর উদ্দেশ্যে, কুবেরের উদ্দেশ্যে আমরা প্রদীপ দিই। তারপরে ভাই ফোঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাতৃ দ্বিতীয়া। এই ভাতৃ দ্বিতীয়া বা ভাই ফোঁটা কেন করা হয়? কারণ এদিন ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন। নরকাসুরকে বধ করার পর তার বোন সুভদ্রা তাকে কি করেছিলেন? কপালে ফোঁটা দিয়ে তার ভাইয়ের কপালে, কৃষ্ণের বলরামের কপালে ফোঁটা দিয়ে তাদের আয়ু বৃদ্ধির কামনা করেছিলেন, ভাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল চেয়েছিলেন। নরকাসুর বধ হয়েছিল এই দিনে এবং ভগবান কৃষ্ণচন্দ্র সুভদ্রার কাছে ভাই ফোঁটা নিয়েছিলেন। সেই দিনকে ধরে এই ভাই ফোঁটা তিথিটা পালন করা হয়। এবং এই ভাই ফোঁটার দিনে আমরা কবিতাতেই বলি, ছন্দেই বলি, যমুনা দেয় যমকে ফোঁটা। যম দেবতা, যমের বোন হচ্ছে যমুনা, সূর্যদেবের কন্যা। তাই এই যম কিন্তু কারো বাড়ি যেতে চান না। বিশেষ করে যম দেবতা তার বোনের বাড়ি যাবে এটা হতে পারে না। কেন? কারণ যম যদি আসে তাহলে নিশ্চয়ই কাউকে নেওয়ার জন্য এসেছে, তাহলে সে মারা গেল, সে তার মৃত্যু হলো, যার জন্য যম এসেছে। তা যম নিজের বোনের মঙ্গলের জন্য যমুনার গৃহে কোনোদিনই যান না। যমুনা বারবার তাকে ডেকেছে কিন্তু যম কোনোদিনই উপস্থিত হননি। শেষে একদিন যমুনা যমকে ভালো করে আরাধনা করাতে কেঁদে কেঁদে তার দাদাকে ডাকাতে যম দেবতা উপস্থিত হয়েছিলেন তার বোন যমুনার কাছে। এই দিন উপস্থিত হয়েছিলেন আর যমুনা তার ভাইকে অর্থাৎ যমকে ফোঁটা দিয়েছিলেন আর যমুনাকে আশীর্বাদ করেছিলেন যম। তা সাধারণত এই দিনে কি হয়? বোনেরা, দিদিরা তাদের ভাই বা দাদাদের মঙ্গল কামনা করে, প্রদীপ জেলে যারা বড় হয় তারা ছোটদেরকে কি করে? ধান আর দুর্বা দিয়ে আশীর্বাদ করে। দুর্বা কেন দেয়? সহনশীল হওয়ার জন্য, সহ্য শক্তি বাড়ার জন্য। আর ধান দেয় কেন? লক্ষ্মী লাভের জন্য। যদি দাদা বড় হয় সে তার বোনকে মাথায় ধান দুর্বা দেয়, আর বোন যদি দিদি যদি হয় তাহলে তার ভাইকে মাথায় হাত রেখে ধান দুর্বা দেয়। এই ভাতৃ দ্বিতীয়া ভাই ফোঁটাটা আমরা পালন করে আসছি এই দুটি দিনকে উদ্দেশ্য করে। একদিন ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন নরকাসুর বধ করে সুভদ্রার কাছে ফোঁটা নিয়েছিলেন, আর এক যমুনা যেদিন যমকে ফোঁটা দিয়েছিলেন। নিতাই গৌর হরি হরি। নেওয়ার জিনিস কি আছে এই জগতে আর দেওয়ার জিনিস কি আছে? নিয়ম সজ্জন সঙ্গে চিত্তম আর দেয়ং দীন জনায় অচ বিত্তম। নেওয়ার যদি কিছু থাকে তা সাধু চরণে, বৈষ্ণব চরণে, ভক্ত চরণে
গুণীজনের চরণে নিজেকে সমর্পণ করো। আর আর যদি দান করার থাকে তা সেটা হলো বৃত্ত, চিত্ত আর বৃত্ত, এই দুই দান করতে হবে। তাই তাই মহাপ্রভু বললেন, তোমরা সজ্জন সঙ্গে সাধু সঙ্গে নাম প্রেমে মত্ত হও, অহংকার নিয়ে তোমরা থেকো না। অহংকারকে ভর করে তো অহংকারকে আশ্রয় করে তোমরা থেকো না। আর এটুকু জেনে রাখবেন, ভগবান জগতে কারো অহংকার রাখেন না। যে যত অহং ভরে বাঁচে তার জীবনে তত কষ্ট, আর যে যত সরল হয়, যে যত নত হয়, তার জীবনে ততই আনন্দ। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ভগবান বিষ্ণু গরুরকে বলছে, গরুর যাও তো, অনেকদিন হনুমানকে দেখেনি, তুমি একবার হনুমানকে আমার কাছে নিয়ে এসো। তা গরুর বলছে, হ্যাঁ প্রভু, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, হনুমানকে বললো যে বিষ্ণু একবার তাকে দেখতে চেয়েছে, প্রভু একবার তাকে দেখতে চেয়েছে। তা গরুর ছুটে গিয়ে উপস্থিত হয়েছে হনুমানের কাছে। দেখে কি হনুমান একটু শুয়ে আছে। কি ব্যাপার হনু? বলে শরীর বেশ ভালো নেই, বয়স হচ্ছে তো, বয়স হচ্ছে এখন, শরীর খুব একটা ভালো নেই। তা হনু, তোমাকে যে স্বয়ং প্রভু ডেকেছেন, বিষ্ণু ডেকেছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে গরুর, তুমি একটু চলো। হ্যাঁ, আমি একটু পরে যাচ্ছি, তুমি চলো, আমি একটু পরে যাচ্ছি। গরুর দেখছে যে হনুর তো বয়স হয়ে যাচ্ছে, হনুকে সঙ্গে নিয়ে গেলেই ভালো হয়। বলে হনু, চলো আমার সঙ্গেই চলো, আমি তোমাকে নিয়ে যাই। বলে না 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 গরু, তুমি একটু চলো, আমি একটু পরেই যাব। তা গরুর দেখছে, আমাকে তো প্রভু বলে দিয়েছে যে হনুকে আসতে বলতে, আমাকে তো সঙ্গে নিয়ে যেতে বলেনি। তাই গরুর চলে আসে। গরুর যখন চলে এসে উপস্থিত হয় শ্রী বিষ্ণুর কাছে, তখন দেখে হনুমান সেখানে উপস্থিত। হনুমানকে দেখে চমকে উঠেছে গরু। এ কি হনু, তুমি? বলে হ্যাঁ, তুমি তো বললে যে প্রভু ডেকেছে, তাই প্রভুর কাছে এসেছি। এত তাড়াতাড়ি? প্রভু এ কি, হনু আমার থেকে আগে চলে এসেছে। বিষ্ণু মনে মনে হাসছে, আনন্দও পাচ্ছে, হাসছে। হ্যাঁ, জিজ্ঞাসা করছে গরু, বলে হনু তুমি এলে কি করে? এই যে বিষ্ণুর দরজাতে, দরজাতে তো স্বয়ং সুদর্শন প্রহরী হয়ে আছে, সুদর্শন চক্র। তা সুদর্শন চক্রকে বের করে টপকে তুমি এখানে এলে? বলে হ্যাঁ, আমি এসেছি। বিষ্ণু তখন হাসতে বলে, প্রভু জিজ্ঞেস করুন তো হনুকে সুদর্শন গেল কোথায়? বিষ্ণু বলছে, হনুমান সত্যি তো, দরজাতে তো প্রহরী ছিল সুদর্শন চক্র, তা সেই সুদর্শন চক্র কোথায়? দাঁড়িয়ে ছিল না, তুমি তাকে টপকে এলে কি করে? হনুমান তখন মুখটি খুলেছে, যেই মুখ বের করেছে, হা করেছে, দেখে মুখের মধ্যে সুদর্শন চক্র। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। গরুর বলছে, প্রভু এ কি লীলা, হনুমানের মুখের ভেতরে সুদর্শন, আর হনু আমার থেকেও তাড়াতাড়ি এসে উপস্থিত হয়েছে আপনার কাছে। বিষ্ণু বলে, হ্যাঁ গরুর, তোমার খুব অহংকার হয়েছিল না, যে আমার থেকে আর কেউ এত দ্রুতগামী নয়। বিষ্ণুর যেসব ভক্তরা আছে, আমার থেকে কেউ তারা দ্রুত যেতে পারে না, কিন্তু হনুমান আজ প্রমাণ করে দিল যে তোমার থেকেও সে দ্রুত যেতে পারে। আর সুদর্শন চক্রের অহংকার হয়েছিল, কি অহংকার, যে আমার থেকে বড় অস্ত্র জগতে আর কোন অস্ত্র নয়, এত বড় অস্ত্র আর জগতে কোন অস্ত্র নয়। আমার তেজ, আমার প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি,
যার জন্য হনুমান এসে যখন সুদর্শন তাকে বাধা দিয়েছে, হনুমান তাকে মুখের ভেতর ভরে নিয়েছে। তাহলে সুদর্শন চক্রেরও অহংকার চূর্ণ হলো হনুমানের কাছে, ভক্তের কাছে। যার জন্য অহং ভরে যে বেশি অহংকার করে ভগবান তাকেই দণ্ড দেয়। আর যে ভক্ত ভাবে বলে হে প্রভু তুমি তুমি সব। একটু আগেই আমি একটা সংস্কৃত শ্লোক আস্বাদন করেছি, করার বিন্দে না পদার বিন্দম মুখার বিন্দে বিনিবেশয়ন্তম। তুমি সব হে গোবিন্দ, তুমি ছাড়া আর কে আছে, তুমি ছাড়া আর কে তরাবে। প্রভু প্রভু তার মান রাখে।